বাড়িতে ভাঙচুর হচ্ছে, ভাঙচুর করছেন মহিলারা। এখানে গ্রামবাসী দরজা ভাঙছে, দরজা ভেঙে তারা রান্নাঘরে ঢুকে গেছেন। তেতেছে সন্দেশখালী, পথে নেমেছে মহিলারা, কারোর হাতে লাঠি, কারোর হাতে ঝাঁটা, ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল নেতাদের বিরুদ্ধে। এই আবহের মধ্যেই মহিলাদের নিয়ে বেফাঁস মন্তব্য করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তার দাবি, কলকাতা থেকে টাকার বিনিময়ে লোক ভাড়া করে নিয়ে যাওয়া হচ্ছে সন্দেশখালীতে। তারা প্রথমে ঘোমটা দিয়ে কথা বললেও পরে নাকি সিগারেট খাচ্ছেন। আর শওকতের এই মন্তব্যের পরেই উঠছে সমালোচনার ঝড়। যেখানে সন্দেশখালীতে মহিলারা শারীরিক নিগ্রহ, শ্লীলতাহানি, জমি দখল, লুট সহ ভুরি ভুরি অভিযোগ করে পথে নামছেন, সেই সময় তাঁদের উদ্দেশ্যেই এই ধরনের মন্তব্য করায় বিরোধীদের তোপের মুখে ক্যানিং পূর্বের বিধায়ক। আমরা সন্দেশখালী সম্পর্কে অনেক কিছু জানি। যে খবর আজকে প্রকাশ করা হচ্ছে, যে খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে, যে খবর তুলে ধরা হচ্ছে 90% মিথ্যে কথা, এটা আমি একটা শপথ করে বলতে পারি। কলকাতা থেকে ভাড়া করে নিয়ে আসছে লোক 5,000, 10,000, 20,000। এরপরেও থেমে থাকেননি বিধায়ক, আরও বলেছেন, কেউ কেউ ঘোমটা দিয়ে কথা বলছে, কেউ কেউ সরাসরি কথা বলছে। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে মেয়েটা ঘোমটা দিয়ে কথা বলছে সে সিগারেট টানছে। কেউ কেউ ঘোমটা দিয়ে কথা বলছে, কেউ কেউ সরাসরি কথা বলছে। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে মেয়েটা ঘোমটা দিয়ে কথা বলছে সে সিগারেট টানছে। এর পিছনে সিপিএম ও বিজেপির হাত রয়েছে বলেও মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক। তার কথায়, এতদিন ওই এলাকায় এমন ঘটনা ঘটেছে, কেউ ফোনে একটাও ছবি তোলেনি। আসলে সিপিএম ও বিজেপি উস্কানি দিচ্ছে। বস্তুত এর আগে সন্দেশখালীর মহিলাদের বহিরাগত বলে মন্তব্য করতে শোনা গিয়েছিল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তা নিয়েও যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছিল তৃণমূল নেতাদের। মহিলারা রাজ্যের 2 মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসুকে প্রশ্ন করেছিলেন, কেন দিদি তাঁদের বহিরাগত বলছেন? এই রেশের মধ্যেই ফের বেফাঁস মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেললেন শওকত মোল্লা। আপনি তো মহিলার হয়ে দাঁড়িয়েছেন, আপনি মহিলা মুখ্যমন্ত্রী, তাহলে আমাদের সামনে এসে দাঁড়ান, আপনি আমাদের সামনে আসুন, আমরা বহিরাগতকে কি আমরা আপনাকে দেখাবো, যে আমাদের পরিচয় নিয়ে আপনার সামনে আমরা দাঁড়াবো। বিজেপি জেলা সাধারণ সম্পাদক বিকাশ সর্দার বলেন, এই মন্তব্যের উত্তর দিতে আমাদের ভাবতে হচ্ছে। উনি একজন দুষ্কৃতী। শওকত মোল্লা একজন নিজে কুখ্যাত ক্রিমিনাল, তার জলজান্ত উদাহরণ। 2021 সালের নির্বাচনের পর এই শওকত মোল্লার দুষ্কৃতী বাহিনী ক্যানিং পূর্ব বিধানসভা জুড়ে ভাঙড় বিধানসভায় অকথ্য আজকের অত্যাচার চালিয়েছে। আমরাও দাবি জানাই এই শওকত মোল্লার বিরুদ্ধে এই মুহূর্তে ওখানে ইডি, এনআইএর দ্বারা এবং সিবিআইয়ের দ্বারা এই কুখ্যাত দুষ্কৃতির বিরুদ্ধে তদন্ত করা হোক। টিভি 9 বাংলা ডিজিটাল।